আসসালামু আলাইকুম। কেমন আছেন আপুরা ভাইয়ারা, আমার প্রিয় মানুষগুলো? আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপুদের ভাইয়াদের মাঝে। তে নতুন ভিডিও না, আজকে আবারও খাসির মাংস রান্না করব, পোলাও রান্না করব। ঈদের মধ্যে তো রান্না বান্না হয় না আমাদের, এই রান্নাগুলো এখন আপনি দিতেছি। ঈদের মধ্যে দেখছি অনেক আপুরা অনেক কিছু রান্না করছে, করে করে ভিডিও দিছে। আমি তো ঈদের ভিডিও দিতেই পারি নাই, বেড়াইতে গেছিলাম। তে আজকে খাসির মাংস রান্না করব, আর এই পোলাও রান্না করব। তারপরে হলো ছোটো মাছ চচ্চড়ি করব। তো চলেন দেখি। মাংস রান্নার আর এটা নতুন কিছু না, প্রতিদিনও তো প্রতিদিনই কয়েকদিন ধরে এই মাংস রেসিপি দিতেছি। গরুর মাংস, খাসির মাংস, আজকে আবার খাসির মাংসতে 4-5টা কাঁচামরিচ কাটছি। কাঁচামরিচগুলো পাইকে গেছিল গাছেই, এই গাছ আমার বোনা গাছ নিজেরই। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো দিয়ে সব মশলা দিয়ে এই খাসির মাংসের মশলা দিছি, দিয়ে মশলাগুলো ভালো করে কষায় নিলাম। নেওয়ার পরে মাংসগুলো দিয়ে দিছি। তারপরে হলো দেখানো হয় না আপনাদের, কয়েকটা আলু আমি আলাদা করে বাইজা রেখে দিছিলাম। আলুগুলা পরে দিব তরকারিতে। তে তরকারিটা দেন কষানো হয়ে গেছে, কি সুন্দর কালার হয়েছে, মাংস থেকে তেল ছাইড়ে দিছে। তে আমার আপুরা ভাইয়ারা তো প্রতিদিনই হয়তো ভিডিও ছাড়া, আমি বড় ভিডিও কয়দিন দুই দিন পর পর ছাড়তেছি এখন। আর যেহেতু আমার রান্নার ভিডিও বেশি, রান্নার ভিডিও দিই আমি। রান্না তো মানুষ কম, আমাদের প্রতিদিনই এরকম রান্না করা হয় না, একদিন রানলে 2 দিন খাওয়া যায়। তো আলুগুলো দিয়ে একটু ভালো করে কষাই নেব তরকারিটা। মাংস থেকে এই যে পানি অল্প একটু, আলুগুলো দিয়ে তারপর অল্প একটু পানি দিয়ে দিছিলাম। আবার মাংসগুলো আগে কষানো হয়েছিল, তারপর আবার আলুগুলো দিয়ে একটু কষাইলাম। আলুগুলো দিয়ে ভালো করে কষানোর পরে ঢাকা দিয়ে দিছি। দেওয়ার পরে সকালবেলার কাজ, ঘরটা ঝাড়ু দিলাম, বিছনাটা একটু গুছাইলাম। তে তারপরে এই যে মলা মাছগুলো ভিজায় রাখছিলাম, এগুলো ভিজে গেছে। এগুলারে ভালো করে লবণ দিয়ে কাইছে। আগে একটা ধোয়া দিতেছি, একটা ধোয়া দিয়ে এদিকে তরকারিটা আমার দেন বলগাই গেছে। এই গুঁড়া মাছগুলো লবণ দিয়ে কাইছে, তারপরে ভালো করে ধুয়ে এগুলারে রেডি করব। এইদিকে আমার পোলাওর চাউলগুলো এই যে ধুয়ে রাখছি, 1 কেজি পোলাওর চাউল নিছি। আর মাছগুলোরে লবণ দিয়ে ভালো করে এখন ধুবো। আমি সবসময় ভিডিওতে দেই ফ্রিজের মাছ লবণ দিয়ে কাঁচা ছাড়া আমি তরকারি রান্না করি না। লবণ দিয়ে কাঁচা তরকারি রান্না করলে মাছ তাজা হয়। যেমন প্রতিদিনকে অনেক দিন ফ্রিজে মাছ থাকলে মাছগুলো কেমন জানি হয়ে যায়, লবণ দিয়ে ধুইলে মাছটা তাজা তাজা লাগে। তো এই যে মাছটা ধুইছি, দেন কি সুন্দর হয়েছে। তো মাছগুলো ধুয়ে তারপরে রেখে দিব। তরকারিটা হইলে পরে মাছগুলো আবার মাখায় শাখায় সব কিছু দিয়ে তারপরে দিব। 2টা বেগুন কাটছি ছোটো ছোটো কইরে, কারণ মলা মাছের সাথে তো ছোটো ছোটো সবজি বানাবো। আমি চাইছিলাম পেঁয়াজ দেবো না করতে, মেয়েরা বলে বেগুন দাও। এখানে আমি 2টা রসুন কেলাইছি, 4-5টা কাঁচামরিচ, 4টা হলো পেঁয়াজ কুচি করছি কইরা। এর মধ্যে এখন আস্তে আস্তে সব ধরনের মশলা দিয়ে দিব। দিয়ে তারপরে হাতে সরষে তেল দিব, পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলোও দিয়ে দিব। দিয়ে এগুলো ভালো করে মাইকে নিবতে। আমার ভিডিওটা কেমন লাগছে
ভাইয়া আপুরা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অন করে দিবেন, পরবর্তী নোটিফিকেশন ভিডিও আপনার কাছে যেন পৌঁছে যায়। আর আমি হয়তো সারাদিন অনেক সময় দিতে পারি না, কিন্তু যেদিন আমি ভাইয়াদের আপুদের ভিডিও ভিজিট করতে না পারি সেদিন আমি রাত্রে 1-2টা পর্যন্ত যাইগে, তারপর ভিডিও সবার ভিডিওতে যায় কমেন্ট করে আসি। কিন্তু মনে কিছু নেবেন না যে সারাদিন আমাদের ভিডিও দেখেন। আমি সারাদিন পরে রাত্রে হইলেও সবার ভিডিও ভিজিট করি, কমেন্টে রিপ্লাই দেওয়ার পরে সবার বাড়িতে যায় ভিডিও রিপ্লাই দিয়ে আসি, এক কমেন্ট করে আসি, ভিডিও দেখে আসি। আমার ভিডিওতে যারা একটা কমেন্ট করে আমি তার ভিডিওতে 2টা করে ভিডিওতে ভালোবাসা রেখে আসি যায়। এটা বাস্তব, এটা অনেক আপুরা ভাইয়ারা খেয়াল করে দেখবেন। তে এই যে তরকারিটা মাখানো হয়ে গেছে, এখন মাংস তরকারিটা নামায় তারপরে এই মাংস তরকারি হয়ে গেছে, এখন আমি গুঁড়া মাছের তরকারিটা বসাই দিব। আর এদিকে হিটারের মধ্যে গরম পানি পোলার মধ্যে দিব। এই যে তরকারিটা বলক হয়ে গেছে, গুঁড়া মাছের চচ্চড়ি আর হইলো মাংসের তরকারি। আর ভাত রান্না করছি কটা সেটাও দেখানো হয় নাই আপু ভাইয়াদের। পোলাও সাথে তো আর গুঁড়া মাছ খাওয়া যাবে না, অল্প কটা ভাত রান্না করছি, যেহেতু আমরা মানুষ কম। আবার এদিকে আজকে রোদ উঠছিল একটু দুপুরের দিকে, পরে মেয়ে বলতেছে গাছে অনেকগুলা পেয়ারা পাইকে পড়ে যাইতেছে, আম্মু কটা পেয়ারা পারো একটু ভর্তা বানাইতে। যে ভর্তা বানাই খাইতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।